কিয়া দিয়ে খাইলে? ডাইল আর আলু ভাজি। ভাই তুমি কিটা দিয়ে খাইছো? আল্লাহ খাওয়াইছেন তো ভাই, গরু মাংস দিয়া। কই থেকে কিনে আনছো ভাই? বুঝলি বেটা, কিনে আনতাম খালি। গতবার কুরবানি দিছিলাম আমি, ওগুর মাংস তো বেটা আমার ফিরি ডেল ডেলা আর 500 দিন যাইব। গতবারের কুরবানির মাংস এবার হয়েছে, তুমি করে বাটিয়া দিচ্ছ না নি ভাই? বাটিয়া তো দিছিবি, আমার আত্মীয় স্বজন আসেনি, আমার এলাকার গরিব আসেনি, বুঝলি? আর আত্মীয় স্বজনের যে বাদ দিতে, আমার আত্মীয় স্বজন আমার খাইয়া আমারে বেটা ফুটকি মারে, কথা লাগি তারে দিছি না, এনার মাংস আমি ফিরিয়ে রাখি দিছি। আর এই বছর খাইলাম, কোন টেনশন নাই। ও ঠিকও আছে রে ভাই, এর লাগি তো গরিবে মাংস হয় না, সব মাংস নিয়ে ফ্রিজে হারাই রাখি দে। ইয়া আল্লাহ, তোমরা আসলে মাঠো হিসাব দেওয়া লাগতো না নি রে ভাই, গরিবের মাংস খাইরা, আত্মীয় স্বজনের মাংস খাইরা, এর লাগি তুমি কত বড় ফ্রিজ কিনছো, বুঝছি রে বা। আল্লাহ খাওয়া তুমি মাতান রে। তুই আর কুরবানির নাম দো ওখানে ভাই। কথা কইলে রে ভাই, দেখাতে বেড়া লন্ডন থেকে আইবে কুরবানির নামে, বুঝছত নি? হারি বছর তারা আমার গীতা জীবনী দেখা, ওই এক চান্সে কুরবানির নাম হয়ে গেল, আমিও আমার বাচ্চা কাচ্চা লইয়া হারি বছর কুরবানির মাংস খাইতাম পারলাম।